ভীষণ খুশি স্যার, আমাদের জীবনের হ্যালো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অল্প অল্প ক্যামেরা ক্যামেরা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অশোক মন্ডল। এবার একটুখানি স্লোগান, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মিষ্টি খাওয়া হবে না? মিষ্টি খাওয়া হবে আগে আমরা আমাদের দুটো কর্মসূচি আছে, আমরা করে নিয়ে তারপর আমরা নিজেদের মধ্যে আনন্দিত। আমাদের বিজেপি সরকার আসার পর আমাদের মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী উনি আমাদের জন্য 20% ডিএ ঘোষণা করেছেন। আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম আগের সরকারের আমলে, আমরা তাই এখন অনেক আনন্দিত। আমরা খুব আনন্দিত। চাইব যাতে বাংলার মানুষের ভালো হয়, নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে সহজলভ্য হয়, কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে সরকারকেও সংস্কারের পথে হাঁটতে হবে। সরকারকে এটাও ভাবতে হবে যাতে সরকারটাও চলতে পারে, কারণ কাপড় একটাই, আপনি একদিক ঢাকতে গিয়ে যদি আরেক দিকটা খুলে যায় সেটা মানুষকে কিছুদিনের জন্য ভুল বোঝানো যেতে পারে, সেটা সম্পূর্ণভাবে সঠিক নয়। নিয়ে সরকারি কর্মচারীদের অনেক প্রত্যাশা স্বাভাবিক থাকবে, সরকারও বিবেচনা করবে, যতটা সম্ভব হয় নিশ্চয়ই সরকার পূরণ করার চেষ্টা করবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে রাজ্যের শিক্ষার হাল অত্যন্ত খারাপ, পরীক্ষা হয় না, এই পুরো পরিকাঠামোটা প্রায় ভেঙে পড়ার মুখে বলে অভিযোগ উঠছে বারবার। আরে লাইব্রেরি ছেড়ে দিন, ক্লাসে নিয়োগ নেই, শিক্ষক নেই, ব্ল্যাকবোর্ড নেই, শিক্ষা ব্যবস্থা বলে কিছু নেই। লাইব্রেরি নিয়োগ নিশ্চয়ই প্রয়োজন, তার আগে শিক্ষক নিয়োগও প্রয়োজন। আর নাথিং ইজ ম্যাজিক, কোনোটাই ম্যাজিক নয়। 50 বছরের জঞ্জাল আপনি 15 দিনে সরিয়ে দেবেন, এটা তো হতে পারে না। ভীষণ খুশি স্যার, আমাদের জীবনের হ্যালো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অল্প অল্প ক্যামেরা ক্যামেরা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অশোক মন্ডল। এবার একটুখানি স্লোগান, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মিষ্টি খাওয়া হবে না? মিষ্টি খাওয়া মিষ্টি খাওয়া হবে আগে আমরা আমাদের দুটো কর্মসূচি আছে, আমরা করে নিয়ে তারপর আমরা নিজেদের মধ্যে আনন্দিত। আমাদের বিজেপি সরকার আসার পর আমাদের মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী উনি আমাদের জন্য 20% ডিএ ঘোষণা করেছেন। আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম আগের সরকারের আমলে, আমরা তাই এখন অনেক আনন্দিত। আমরা খুব আনন্দিত। চাইব যাতে বাংলার মানুষের ভালো হয়, নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে সহজলভ্য হয়, কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে সরকারকেও সংস্কারের পথে হাঁটতে হবে। সরকারকে এটাও ভাবতে হবে যাতে সরকারটাও চলতে পারে, কারণ কাপড় একটাই, আপনি একদিক ঢাকতে গিয়ে যদি আরেক দিকটা খুলে যায় সেটা মানুষকে কিছুদিনের জন্য ভুল বোঝানো যেতে পারে,
সেটা সম্পূর্ণভাবে সঠিক নয়। আর ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের অনেক প্রত্যাশা স্বাভাবিক থাকবে, সরকারও বিবেচনা করবে, যতটা সম্ভব হয় নিশ্চয়ই সরকার পূরণ করার চেষ্টা করবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে রাজ্যের শিক্ষার হাল অত্যন্ত খারাপ, পরীক্ষা হয় না। এই পুরো পরিকাঠামোটা প্রায় ভেঙে পড়ার মুখে বলে অভিযোগ উঠছে বারবার। আরে লাইব্রেরি ছেড়ে দিন, ক্লাসে নিয়োগ নেই, শিক্ষক নেই, ব্ল্যাকবোর্ড নেই, শিক্ষা ব্যবস্থা বলে কিছু নেই। লাইব্রেরি নিয়োগ নিশ্চয়ই প্রয়োজন, তার আগে শিক্ষক নিয়োগও প্রয়োজন। আর নাথিং ইজ ম্যাজিক, কোনোটাই ম্যাজিক নয়। 50 বছরের জঞ্জাল আপনি 15 দিনে সরিয়ে দেবেন, এটা তো হতে পারে না। ভীষণ খুশি স্যার, আমাদের জীবনের হ্যালো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অল্প অল্প ক্যামেরা ক্যামেরা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অশোক মন্ডল। এবার একটুখানি স্লোগান। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হবে না মিষ্টি খাওয়া? মিষ্টি খাওয়া হবে, আগে আমরা হবে তো আমাদের দুটো কর্মসূচি আছে, আমরা করে নিয়ে তারপর আমরা নিজেদের মধ্যে আনন্দিত। আমাদের বিজেপি সরকার আসার পর আমাদের মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী উনি আমাদের জন্য 20% ডিএ ঘোষণা করেছেন। আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম আগের সরকারের আমলে, আমরা তাই এখন অনেক আনন্দিত। আমরা খুব আনন্দিত। চাইব যাতে বাংলার মানুষের ভালো হয়, নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে সহজলভ্য হয়, কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে সরকারকেও সংস্কারের পথে হাঁটতে হবে। সরকারকে এটাও ভাবতে হবে যাতে সরকারটাও চলতে পারে, কারণ কাপড় একটাই, আপনি একদিক ঢাকতে গিয়ে যদি আরেক দিকটা খুলে যায় সেটা মানুষকে কিছুদিনের জন্য ভুল বোঝানো যেতে পারে, সেটা সম্পূর্ণভাবে সঠিক নয়। আর ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের অনেক প্রত্যাশা। প্রত্যাশা